চ্যানেল চিয়ার ডেলিটাস আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসেছি, একটু দেরি হয়ে গেছে। না না, আজকে কাজ আমার অনেক আগেই হয়ে গেছিল। তো যেহেতু আজকে আমি লাইভ করছিলাম, এই কারণে লাঞ্চ করতে দেরি হয়েছে। তো চলো, এই যে লাঞ্চ করতে বসছি। খিদেও পেয়েছে জোর, আর খেতে ইচ্ছেও করছে না, এত পেটে ব্যথা। এই আমি না কদিন ধরে না এই ডেচকি গুলোতে না ভাতের মাঠটা ঠিক গালতে পারছি না, হয়ে উঠছে না আমার। দেখি, মাকে বলছি একটু হেল্প করে দিতে। ডেচকিটা বড় না, আমি পারছি না, কেন যেন আমার কষ্ট, আর মানে কোথাও গিয়ে আমি ধরতে পারছি না ঠিক করে না কিছু। এই কদিন ধরেই হচ্ছে, আগে এরকম হতো না। এই কদিন ধরেই হচ্ছে আমার। তো চলো, আজকে আমি বেশি কিছু রান্না করিনি। চলো, আজকে আমি বেশি কিছু রান্না করিনি। এই যে এখানে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, আমি ওই যে ট্যাংরা মাছগুলোর কথা বলছিলাম, যে ট্যাংরা মাছগুলো কোথায় ঢাকা পড়ে গেল। এই যে এরকম এরকম ছোট সাইজের ট্যাংরা মাছগুলো, এই ট্যাংরা মাছগুলো শিম আলু দিয়ে করেছি। আর খেতে না চচ্চড়ি মতো করেছি, খেতে খুবই ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে, এরকম ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি খুব ভাল লাগে। আমার তো খুব ভাল লাগে এরকম, এই শীতকালে এইসব চচ্চড়ি টচ্চড়ি খেতে আমি সত্যি খুব এক্সপার্ট। চলো, লাঞ্চ করি, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ও না, সরি সরি সরি, দেখেছো আমার না মাথা কাজ করছে না। আর করে দিয়ে এখানে কাতলা মাছ, কাতলা মাছে দেখতেই পাচ্ছ পেটিগুলো। এটা শিম আর আলু দিয়ে ঝোল করেছি, বড়ি দিতে ভুলে গেছি। ভেবেছিলাম বড়ি দেবো, রান্না যখন নামিয়ে দিই তখন মনে পড়েছে বড়ির কথা। তো আজকে এই করেছি। আর একটাও আমার খেতে ইচ্ছা করছে না, বিশ্বাস কর, শুধু চচ্চড়িটাই শুধু খেয়ে উঠিয়ে দিতে হবে। জানি না, ভাত ভাত খেতেও ভালো লাগছে না। চলো, লাঞ্চ করে নি, লাঞ্চ করার পর তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছি, এখানে আমি মেথির পরোটা করছি রাত্রিবেলা। তো মেথির পরোটা কার কার খেতে ভালো লাগে? এই শীতকাল এলে মেথির পরোটা, আলুর পরোটা দারুণ লাগে। আমি মেথি দিয়ে মেথির পরোটা করছি, মেথি শাক দিয়ে। আর হেভি লাগে খেতে, তোমরাও বানিয়ে খেও কোনো দিন। আর শীতকালে খুব ভাল লাগে এইসবের খেতে। ডিনারে আমাদের তো খুব ভাল লাগে। আমি একদম পাতলা পাতলা করে করছি, কারণ আমার মেয়েরা মানে খেতে চায় না, তার জন্য পাতলা পাতলা করে করেছি মেথির পরোটা। আর যদি তোমাদের রেসিপির দরকার হয় বলো, আমি রেসিপিটা নিশ্চয়ই পরে ব্লগে শেয়ার করে দেবো। তো এখানে রাতের ডিনার আজকে আমাদের এই মেথির পরোটা, ব্যাস। আর আমার তো আচার আছেই, আচার দিয়ে মেথির পরোটা একদম রাতের ডিনার জমে যায়। তো চলো, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা সবাই ভালো করে জানো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। তো চলো, বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।